পূরণ হবে তারপরে তওবা করবা। আর কত আলেম ওলামার বিরোধিতা করলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা। আর কত মোবাইলে সারা রাত গুনাহ দেখলে তোমার আশা পূরণ হবে তারপরে তওবা করবা। আর কতবার দাড়ি কাটলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা। তবে এটাও তুমি ভাবিও তোমার হায়াতের বাকি কত। মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, পানির নিচে গাড়ির নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, এখনো তওবা করো, না হয় বলো আমাদের কথা কেন তোমরা মানবা না? আমরা তো আল্লাহর কোরআন নবীর আওয়াজ আর হাদিস দিয়ে বয়ান করি। যদি বলো না আমরা ভুলে আছি, তোমরা সঠিক লাইনে আছো, বলো তাহলে দলিল দাও, নামাজ রোজা বাদ দিয়ে দাড়ি কেটে ফেলি, তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় নেমে যায়। আর যদি বলো না হাফিজ ভাই আপনারা ওনাদের কেন লাইনে আছি, আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে আমরা লাইন ছাড়া হয়ে গেছি, আমি তোমাকে একটা গালিও দিব না, আমি বিনয়ের সাথে বলবো যুবক বাবা, অনুরোধ করি যদি তোমার অন্তর বলে ওলামায়ে কেরাম সঠিক লাইনে আছে, তুমি শয়তানের ধোঁকায় গুনাহ করে ভুলের পথে আছো, তাহলে আমি বলবো যুবক বাবা পা দুটো আগাইয়া দাও, আমি নিচে নেমে তোমার পায়ে হাত রেখে বলবো আর দাড়ি কাটিয়া নবীরে কষ্ট দিও না, আর নামাজ ছাড়ি আবার আল্লাহকে বেজার করিও না। পায়ে হাত রেখে বলি এখনো তওবা করো। আর কত দাড়ি কাটবা, কত নামাজ ছাড়বা, কত গুনাহ করবা। অন্তরে বুঝাও যে তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে, চাকরি করে, পর্দা করে, দাড়িওয়ালা হয়, তুমি কেন পারবা না? মনে মনে আমার মালিকের কাছে তওবার নিয়তে না কহে মালিক এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই, ও গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কারণ ওই গুনাহগার কবরে গুনাহ নিয়ে গেলে জাহান্নামের আগুন।